নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। সারা রাত ঘুমানোর পর আমাদের বডি স্বাভাবিকভাবেই একটু ডিহাইড্রেট হয়ে পড়ে। সকালে প্রথমেই জল খেলে শরীর ঝটপট রিহাইড্রেট হয়ে যায় আর এনার্জি ফিরে পায়। তার সাথে মেটাবলিজম বুস্ট করে, পেট পরিষ্কার রাখে, স্কিন ব্রাইট আর গ্লো করে। তাই সকালের শুরুয়াতটা করলাম এক গ্লাস জল দিয়ে। প্রেগনেন্সির সময়ে শরীরকে হাইড্রেট রাখা খুব দরকার, তাই যতই অনিচ্ছা থাকুক সকালে জল খাবারটা এখন আমার আবশ্যক দায়িত্ব হয়ে গেছে। আমি জানি ডেলি ব্লগ দিব বলেছিলাম, কিন্তু শরীর গত দুদিন থেকে খারাপ ছিল, ব্লগ দিতে পারিনি। যার কারণে আমি জানি যে ডেলি ব্লগ দিতে না পারলে রিচটা খুবই কমে যায়, আর কমেও গেছে। কিন্তু কি করব, শরীরটাই যখন সাথ দিচ্ছে না, তো আমি কি আর করতে পারি। তারপরে বানিয়ে নিলাম 2 কাপ গরম চা। সত্যি বলতে আজ শরীরটা খুব একটা ভালো নেই, এত গরম লাগছে, কিন্তু চায়ের প্রথম চুমুকটা যেন একটু স্বস্তি দিল। শরীর যতই খারাপ থাকুক, সংসার তো থেমে থাকে না। তারপরে বাজার থেকে কটা সবজি আনা ছিল, সেইগুলোকে জাগা মতন গুছিয়ে রেখে দিলাম। রান্না করার আগে যদি সবজি গোছানো থাকে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। কাজে হাত দেওয়ার আগে একটু ফল খেয়ে নিলাম। এই অবস্থায় খালি পেটে বেশিক্ষণ থাকা একদম চলে না, শরীর আরও দুর্বল হয়ে পড়ে। ফলটা খেয়ে যেন শরীরে একটু জোর পেলাম। এবার শুরু হলো ঘরের কাজ। প্রথমে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিব। ঘরের সব কাজের মধ্যে এই গরমে বিছানা পরিপাটি করে গোছানো যে কত বড় কষ্ট সেটা শুধু আমিই জানি। এক তো এই বিশাল গরম, তার ওপর শরীরটাও এখন একটু ভারী। প্রেগনেন্সির সময় একটু ঝুঁকতে গেলেই যেন দম আটকে আসে। বিছানা চাদরটা পাতার আগে ভালো করে ঝেড়ে নিলাম। এবার চাদরটাকে টানা টানা করে পেতে নিব। বালিশের কভারগুলো নোংরা হয়ে গেছিলো, তাই বালিশের কভারগুলোও একটু চেঞ্জ করে নিলাম। বালিশগুলো ঠিকঠাক জায়গায় রেখে সব করতে এই যেন মাথার ঘাম পায়ে এসে পড়ল। যতই কষ্ট হোক, দিন শেষে এই পরিষ্কার বিছানাটাই দেখলে কিন্তু মনটা শান্তিতে ভরে যায়। সংসারকে সুন্দর রাখার জন্য এইটুকু কষ্ট তো আমাদের করতেই হয়, তাই না? বাপ রে বাপ, যেই ঘরের বাইরে পা বাড়াচ্ছি মনে হচ্ছে যেন আগুনের গোলা। এই গরমের মধ্যে ঘরের কাছে হাত দিতে একদম ইচ্ছা করছে না আজ। মনে হচ্ছে সব ছেড়ে ফ্যানের নিচে চুপচাপ বসে থাকি। আর কাপড়গুলো কেচেছিলাম, তো সেইগুলোকে শুকিয়ে নিলাম। মনে ইচ্ছা না থাকলেও কি হবে, ঘর সংসার বলে কথা। সংসারকে সুন্দর আর পরিপাটি রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? তাই মনকে বোঝালাম, চল প্রিয়াঙ্কা, উঠে পড়। আর ইচ্ছা না থাকলেও কাজে হাত দিয়ে দিলাম। ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। তরকারি পাতি যা করার ছিল সেগুলো টুকটাক কেটে নিয়েছিলাম। তারপরে করে নিলাম একটু ছাতু শরবত। এবার ছাতু শরবতটা খেয়ে নিয়ে চলে যাব চান করতে।
আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকা মানে নিজেকে সেদ্ধ করা, তাই আজকে কোনো ঝামেলা ছাড়া শর্টকাটে হবে দুপুরের মেনু। দুপুরে বানাচ্ছি সবার প্রিয় তৃপ্তিদায়ক গরম গরম খিচুড়ি আর তার সাথে পুঁই শাকের চচ্চড়ি। রান্নাটার মধ্যে রেখেছি বড় শর্টকাট, চাল ডাল আগেই ধুয়ে নিয়েছিলাম আর সেটাকে 50% সেদ্ধ করে নিয়েছি। এরপরে এক একটা করে যা যা তরকারি এর ভিতরে অ্যাড করব সেইগুলোকে ভেজে নিচ্ছি। কেন কি ওই কাঁচা তরকারি যদি খিচুড়ির মধ্যে দেওয়া হয় তাহলে একটা কেমন একটা তরকারির কাঁচা কাঁচা সেদ্ধ গন্ধ আসে, তাই সব কিছু ভেজে নেওয়ার পরে অ্যাড করলে তারপরে যা তোটুক বাকি ছিল সেদ্ধ হতে তরকারি আর খিচুড়ি একসাথে খুব সুন্দর দেখছে মিশে গেছে, সেদ্ধ হয়ে গেছে। যে সময়ে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি মিক্স মশলা অ্যাড করে দিয়ে আর একটুখানি মিলিয়ে নেব ভালো করে নুন দিয়ে। আগেও নুন দিয়েছিলাম তো অল্প পরিমাণে দিয়েছিলাম, যে জলটা মরে গেলে তারপরে আরেকবার নুনটা দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা একদম মিলিয়ে নিলাম খিচুড়ির সাথে। পরে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য বসিয়ে দিলাম কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি আর গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, বাদাম, আদা সব ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। আর এবার বসিয়ে দিলাম পুঁই শাকটা। তো পুঁই শাকে ফোড়নে আমি 5 ফোড়ন দিইনি, যেহেতু আমাকে ভালো লাগে না, মুখে পড়ে তিতো তিতো লাগে, তাই জিরে শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। দেখতে দেখতে রেডি আমাদের দুপুরের গরম গরম খিচুড়ি আর পুঁই শাক চচ্চড়ি। কাজ শেষ, রান্নাও রেডি। এবার আমি চললাম ফ্যানের তলে বসে এর তৃপ্তির খাবারটা এনজয় করতে। আর আপনাদেরও গরমে ঘরের কাজ করতে কেমন বিরক্ত লাগে কমেন্টে জানান কিন্তু। চলো টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে ফিরবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। যদি সুস্থ থাকি, যদি শরীর ভালো থাকে, তাহলে অবশ্যই কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।